আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ট্রান্সফার রিউমারটা অনেকটা এমন যে বার্সেলোনাতে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান স্টার ফুটবলার রাফিনাকে কেন্দ্র করে আর্সেনাল থেকে শুরু করে আরও একাধিক ক্লাবের আগ্রহ আছে। এবং ফিচার্স.com ট্রান্সফার মার্কেট বিষয়ক একটা ওয়েবসাইটের বরাত দিয়ে গোল.com জানাচ্ছে যে এই প্লেয়ারটাকে পাওয়ার জন্য ৯০ মিলিয়ন ইউরোর একটা বিড নাকি আর্সেনাল রেডি করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপারটা একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড যে লেভেলের ফর্মে রাফিনা আছেন, কোনোভাবেই বার্সার আসলে এই প্লেয়ারটাকে হাতছাড়া করা উচিত না। এবং এই মুহূর্তে আর্সেনালের এই ইন্টারেস্টটা দেখার পরেও বার্সেলোনা হয়তোবা রিলাক্টেন্ট থাকবে, খুব একটা বেশি আগ্রহ হয়তোবা দেখাবেই না। তবে এখানে আমি হয়তোবা এজন্যই জুড়ে দিচ্ছি যে ৯০ মিলিয়ন ইউরো এমন একটা অ্যামাউন্ট, এবং ক্লাবটার নাম যেহেতু বার্সা, ভবিষ্যতে কোনো না কোনো প্লট টুইস্ট আপনি এখানে আসলে আশা করতেই পারেন। ওই যে বললাম ক্লাবটার নাম বার্সা, কিছু না কিছু জায়গা থেকে এসে বার্সেলোনা আসলে ব্যাকফুটে আরও একবার চলে যেতে পারে। এখন খুব একটা বেশি কনফিউজড হবেন না। টাইটেল দেখে কিংবা থাম্বনেল দেখে শুধুমাত্র এই জিনিসটা ধারণা করে ফেলবেন না যে এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। ফুটবল ট্রান্সফারে একটা গিভেন ফ্যাক্ট, কোনো কিছু ইম্পসিবল নয়, এবং এটা আরও অনেক বেশি করে পসিবল হয়ে যেতে পারে যদি শেষ পর্যন্ত হানসি ফ্লিক বার্সাতে যে নীরব একটা বিপ্লব শুরু করেছেন সেটার আউটকামটা খুব একটা বেশি ভালো না হয়। অর্থাৎ দিন শেষে বার্সা এই স্পোর্টিং প্রজেক্টের রেজাল্টের উপরে কিন্তু এবার নির্ভর করবে। গত ২ সিজন ধরে বার্সা কিন্তু একটা বিনিয়োগ করছে স্পোর্টিং প্রজেক্টে, এবং রাফিনা থেকে লেভানডফস্কি যে সকল প্লেয়ারকে বার্সেলোনা নিয়ে এসেছে, সেটা নিজেদের অর্থ ব্যয় করে হোক কিংবা কনভিন্স করে হোক না কেন, সেটার আউটকাম এখন পর্যন্ত ট্রফি বা শোকেসের দিক থেকে বার্সা কিন্তু খুব একটা বেশি কিছু পায়নি। হানসি ফ্লিক আসার পরে এর আগে জাভি যে প্রজেক্টটা শুরু করেছেন সেটা অনেকটুকু এক্সটেন্ড করে ফ্লিক দুর্দান্ত একটা লেভেলে নিয়ে যাবেন, এটাই কিন্তু লাপোর্তা বোর্ডের একমাত্র আশা। কিন্তু শেষ পর্যন্ত এটা যদি বাস্তবায়িত না হয়, অর্থাৎ রেজাল্টটা যদি ট্রফি জয়ের দিক থেকে বার্সার পক্ষে না আসে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যদি ট্রফি জয় করার মতো সিচুয়েশনে অন্তত না আসতে পারে, তাহলে হানসি ফ্লিক যে সকল কাজ করছেন, রাফিনা যত দুর্দান্তই খেলুন না কেন, আরও একবার মার্ক মাই ওয়ার্ড, আরও একবার এই রাফিনাকে বিক্রির টেবিলে এই লাপোর্তা বোর্ড ওঠাবে। এই প্লেয়ারটা যিনি কিনা অলরেডি ২২টা গোলে কন্ট্রিবিউট করেছেন ১৭টা ম্যাচ খেলে বার্সার জার্সিতে, যিনি কিনা আমার মতে তো এই সিজনে এখন পর্যন্ত ব্যালন লেভেলের পারফরমেন্স দিয়েছেন। জাতীয় দলের সর্বশেষ ম্যাচে ফ্রি কিকে একটা অসাধারণ গোল করেছেন, সামনে তার ভ্যালুতে ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। একটু আগে আমি যা কথাই বললাম বা বর্তমান সময়ে এসে যে সকল কথাই বলছি, এমন একটা প্লেয়ারকে ছাড়ার কোনো রকমের যৌক্তিকতা নেই। আরও একবার এই যুক্তিটা আপনি দেখাতে পারেন। আমি আরও একবার বলবো, বার্সা ইকোনমিক্যালি এমন একটা টার্ময়েলের মধ্যে আছে, দিন শেষে বার্সাকে কোনো না কোনো প্লেয়ারকে বিক্রি ভবিষ্যতে করতে হবে। সেটা হয়তোবা রাফিনা হবেন, হয়তোবা সেটা ফ্র্যাঙ্কি ডিয়ং হবেন। যদি রাফিনা এই ফর্মটা ক্যারি করেন, তাহলে ভবিষ্যতে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো কোনো না কোনো একজন প্লেয়ার এমন টাইপের একটা অ্যামাউন্ট বা কাছাকাছি অ্যামাউন্টে বিক্রি হবেনি। বিশেষ করে যখন ডেকো লাপোর্তা আকার ইঙ্গিতে অনেকবার এই জিনিসটা নির্দেশ করেছেন যে বার্সেলোনা আগামী সামারে বড় অন্তত একটা সাইনিং করবে কিংবা একাধিক সাইনিংয়ের দিকে যাবে। গত সিজনেও যখন রাফিনা আস্তে আস্তে নিজের স্বরূপ ফিরে পাচ্ছিলেন, লিডস ইউনাইটেডের রাফিনাকে যখন আমরা আস্তে আস্তে দেখছিলাম, বারবার করে রাফিনার সপক্ষে আমার নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে কথা বলেছি। তবে বারবার করে এই শঙ্কার কথাটাও বলেছি যে প্রত্যেকটা সিজন শেষে ফ্র্যাঙ্কি ডিয়ং রাফিনার মতো প্লেয়ারকে বার্সেলোনায় বিক্রির লিস্টে কিন্তু ঠিকই ওঠায়, সামনে ওঠাবে। কিছু কিছু ক্ষেত্রে স্পেনের বাইরে প্লেয়ারদেরকে কেন্দ্র করে বার্সার যে মনোভাবটা দেখায়, সেটা অনেক ক্ষেত্রে কুলাররা বা বার্সা ফ্যানেরও মেনে নেবেন। খুব একটা বেশি যে নিউট্রাল ভিউ পয়েন্ট এখানে থাকে ব্যাপারটা এমন নয়। রাফিনা যদি স্প্যানিশ ফুটবলার হতেন, তাহলে হয়তো বা কখনো বিক্রির কথাবার্তা আসতোই না। এই জিনিসটা অন্তত বার্সার ক্ষেত্রে একটু রিস্ক নিয়েও বলা যায়। জানি অনেকেই দ্বিমত প্রকাশ করতে পারেন, তবে ঐতিহ্যগতভাবে গত কয়েক বছরে যে একটা ট্রেন্ড, সেখানে এটা দেখছি। সামনের দিনগুলোতে রাফিনা যদি আরও ভালো খেলেন, শুধুমাত্র আর্সেনাল না, আরও একাধিক ক্লাব আসবে। এখন থেকে ইন্টারেস্ট আছে, শুরু থেকে বলছি। তখন প্রাইসিংটা আস্তে আস্তে ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যত সামনের দিকে যাবে, তত বেশি করে ইকোনমিক নানা রকমের ইস্যুতে ভোগা লাপোর্তা বোর্ড হয়তোবা এই জিনিসটাও চিন্তা করবেন। হয়তোবা সামনের দিনগুলোতে এটাও ভাববেন যে মূলত একজন রাইট উইঙ্গার রাফিনা যতই ভালো খেলেন না কেন, রাইট উইঙ্গে তো একজন লামিন ইয়ামাল আছেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমো কিংবা ফেরমিন লোপেজের মতো প্লেয়ার আছে। লেফট উইংয়ে যদি ভবিষ্যতে একজন রাফায়েল লেওয়া কিংবা নিকো উইলিয়ামসের দিকে টার্গেট করা যায়, তাহলে রাফিনাকে ছেড়ে দিল আপাত দৃষ্টিতে চোখের দিক থেকে দেখার জন্য ক্ষতি হলো। দিন শেষে এটা অত বড় ক্ষতি হয়তোবা একটা লং স্পোর্টিং প্রজেক্ট হবে না। অ্যাগেন এই টাইপের চিন্তাভাবনাগুলো বার্সা বোর্ড করে। আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে হয়তোবা ডিরেক্টলি প্রমাণ করতে পারবো না, তবে সামনে একটা সম্ভাবনা হিসেবে অন্তত জানিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।